আজকের সবার সমাপ্ত ঘোষণা করবেন। জয় বাংলা, সংগ্রামী ভাইরা, সাইদুল করিম মৃত্যু মুক্তির আন্দোলন চলছে এবং চলবে। আমরা মনে করি জননেতা জনাব সাইদুল করিম মিন্টুকে রাজনীতি থেকে হেয় প্রতিপন্ন করার জন্য, রাজনীতি থেকে দূরে রাখার জন্য এবং কিছু মানুষের ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। আসলে ঘটনা ঘটেছে ভারতে। যেদিন আনারুল আজিম আনার ভারতের গেদে বর্ডার পার হয়, আপনারা বাংলাদেশ এবং ভারতের টেলিভিশনে দেখেছেন আনারুল আজিম আনার 12ই মে পার হয়ে যাচ্ছেন এবং হাসতে হাসতে যাচ্ছেন। সেই ভ্যানে বাংলাদেশের পতাকা উঠছিল। আনারুল আজিম আনার হাত নাড়তে নাড়তে বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতের মধ্যে ঢুকে গেল। পরবর্তীতে আমরা দেখেছি 13 তারিখে আনারুল আজিম আনার সঞ্জীবা গার্ডেনের মধ্যে গাড়ি নিয়ে দাঁড়ালেন, গাড়ি থেকে লাফলেন এবং একজন মানুষকে তিনি সালাম দিলেন এবং বলা হচ্ছে 13 তারিখে আনারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তারা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে, ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছে তারা 13 তারিখে আনারুল আজিম আনারকে হত্যা করেছে। 22 তারিখে আনারুল আজিম আনারের মেয়ে ঢাকাতে শেরেবাংলা নগর থানাতে উনি অপহরণ মামলা করেছেন। সেই শেরেবাংলা নগর অপহরণ মামলায় কোন ব্যক্তির নাম তিনি উল্লেখ করেননি। তার বাবা নিখোঁজ হয়েছে এটাই উনি বলতে চেয়েছেন। আমরা মনে করি বিষয়টা কিন্তু পরিষ্কার। তিনি হাসতে হাসতে ভারতে ঢুকে গেলেন, বাংলাদেশ বর্ডার ক্রস করলেন, তিনি কিভাবে বাংলাদেশে অপহরণ হয় এটা আসলে ঠিক না। ওনার হত্যার খবর শুনে আমরা কালীগঞ্জে গেলাম। ওনার পরিবার পরিজন আমাদের সামনে আসেনি। যারা এসেছিল স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তার দুঃসম্পর্কের কয়েকজন আত্মীয়। তারা আমাদের পরিষ্কার করে বলেছে কোটচাঁদপুরের আখতারুজ্জামান শাহিনের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল আনারুল আজিম আনার এবং এই শাহিনের সাথে ছোটবেলা থেকে এই মাঠে খেলাধুলো করত, তার সাথে তার গভীর বন্ধুত্ব আছে। পরবর্তীতে যখন এই আখতারুজ্জামান শাহিন আমেরিকাতে চলে যায়, আমেরিকাতে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য এবং আর্থিকভাবে সে প্রতিষ্ঠিত হওয়ার পরে আনারুল আজিম আনারের সাথে তার নূতন করে সখ্যতা হয়েছে। আমরা জানি না তাদের মধ্যে কি আছে। তার পরিবার পরিজন এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের পরিষ্কার করে বলেছে এই আখতারুজ্জামান শাহিনের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনের কারণেই আজকে আনারুল আজিম আনার খুন হয়েছে। আমরা সেই বুঝের পরেই কিন্তু ঝিনেদায় ফিরে এসেছি। আমরা দুদিন গিয়েছিলাম, একই কথা আমরা শুনেছি। আখতারুজ্জামান শাহিন এবং তার পরিকল্পনা অনুযায়ী আনারুল আজিম আনারকে খুন করা হয়েছে। তাহলে সাইদুল করিম মিন্টু কিভাবে আসলো? আপনারা মনে করেন, আমি আগেও একদিন বলেছি, ওইখানে মান্নান ভাই সভাপতি, আনারুল আজিম আনার সাধারণ সম্পাদক কমিটি 5 সালে হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে। এই 23 সাল পর্যন্ত ওইখানে কোনো কমিটি হয় না। এই 17-18 বছর 2 সদস্যের কমিটি ছিল। এরপরে মান্নান ভাই হঠাৎ করে মারা গেলেন। 1 সদস্যের কমিটি হলো আনারুল আজিম আনার
লোকাল এমপি এবং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তখন সাইদুল করিম মিন্টু সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সভাপতি ছিলেন আব্দুল হাই। ওনারা দুজন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে সরব পরামর্শ করে একটা 8 সদস্যের একটা কমিটি তিনি ঘোষণা করেছে, যেখানে আনারুল আজিম আনার সভাপতি, আইয়ুব হোসেন খান সাধারণ সম্পাদক, মান্নান ভাইয়ের স্ত্রী উনি সহসভাপতি, ইসরাইল ভাই সহসভাপতি, এরকম 8 জন 9 জনের একটা কমিটি ঘোষণা করে। এই কারণে আনারুল আজিম আনার ক্ষুব্ধ হন। তিনি সভাপতি হয়ে সন্তুষ্ট না, সভাপতি এবং তার পোষ্য একজনকে সাধারণ সম্পাদক করতে চায়। যার কারণে আমরা কদিন দেখেছিলাম কালীগঞ্জে মিটিং পাল্টা মিটিং, মিছিল পাল্টা মিটিং, পাল্টা মিছিল চলছে। তারপরে কেন্দ্র থেকে বলা হয়েছে যে আমরা কমিটি দিয়েছি, চুপচাপ আওয়ামী লীগ করতে হবে, তারপরে ঠান্ডা হয়। সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার, 24 সালের নির্বাচন, সেই নির্বাচনে কালীগঞ্জ থেকে অনেকে নমিনেশন চায়। আমাদের কাছে 12 জন লোকের নাম আছে, আনারুল আজিম আনার সহ। এর মধ্যে সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ 4 আসনের নমিনেশন চেয়েছিলেন। এটাই হচ্ছে মিন্টু ভাইয়ের অপরাধ। রাজনীতি করলে একজন মানুষ একাধিক আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারে, এটাই হচ্ছে নিয়ম। সেই অনুযায়ী তিনি ওখানে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। এই অপরাধ, এই কারণে তার বিরুদ্ধে একটা অংশ বিক্ষুব্ধ হয়ে যায়। আনারুল আজিম আনার মারা গেলেন। কালীগঞ্জে যে শুনলাম যে ব্যবসায়িক কারণে, হুন্ডির কারণে, স্বর্ণ চোরাচালানির কারণে, বর্ডার নিয়ন্ত্রণ করার কারণে আনারুল আজিম আনারকে খুন করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছেও বারবার কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনারা এমন মানুষকে নমিনেশন কি করে দিলেন, তারাও বিব্রত হয়। এরপরে এই মামলাকে ভিন্ন খাতে রাজনৈতিক লেবাসে, রাজনৈতিক রং দেওয়ার একটা চেষ্টা করার সুযোগ তৈরি হয়ে যায় যখন কাজী কামাল আহমেদ বাবু গ্রেফতার হয়। সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার, এই সূত্র ধরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নাম তারা নিয়ে আসে এবং এখন পর্যন্ত ওনারা বলে এটা রাজনৈতিক মার্ডার। রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে সাইদুল করিম মিন্টু তাদেরকে খুন করেছে। ভাষাটা এমন পর্যায়ে গেছে, এই রাতের অন্ধকারে সাইদুল করিম মিন্টু বর্ডার পার হয়ে ইন্ডিয়ায় ঢুকে সঞ্জীবা গার্ডেনে আনারুল আজিম আনারকে খুন করে বাংলাদেশে চলে আসছে। ওনাদের কথাবার্তার ভাবভঙ্গি এমন। আমরা বলতে চাই, এমনি কল্পনা প্রসূত দোষারোপ করে লাভ হবে না। সাক্ষী প্রমাণের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে সাইদুল করিম মিন্টু অপরাধী কি অপরাধী না। সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার, আমরা পরিষ্কার করে বলছি, বারবার বলছি, 1000 বার বলছি, আনার হত্যার বিচার চাই। কিন্তু সেই বিচার হতে হবে সঠিক। সাক্ষী প্রমাণের মাধ্যমে জজ কোর্টে বিচার করতে হবে যে আমরা অপরাধী। তার আগে আপনারা সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে যেগুলো করছেন আওয়ামী লীগ করতে পারবেন না। আমি আপনাদের বলে গেলাম, এইগুলো বাদ দিয়ে আসেন, আনার হত্যার বিচার চাই, সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই, এই স্লোগান নিয়ে রাজপথে আসেন, আপনাদের সাথে কথা হবে। এর বাইরে কোনো অবস্থায় আমরা মানব না। সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার, ডিবির হারুন সাহেব তো এই পুকুরে এসেছিল। উনি যাওয়ার সময় কি বলেছে সাংবাদিক সম্মেলন করে, আমরা আলামত উদ্ধারে এসেছিলাম, আলামত না পেয়ে ফিরে গেলাম। আমাকে কেন দোষারোপ করছেন, আমাদেরও প্রশ্ন। সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার, আপনারা ধৈর্য হারাবেন না। কোন শ্রম বৃথা যায় না, আপনাদের শ্রম বৃথা যাবে না। আপনাদের নেতা সাইদুল করিম মিন্টু আইনি সকল অবস্থার ভিতর দিয়ে আপনাদের মাঝে ফিরে আসবে, এটা আমি আপনাদের বলে গেলাম। সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার,
আজকের মতো আর কথা বলবো না। আগামীকালকের মিছিলে সবাই আসবেন, সাইদুল করিম মিন্টুর মিছিলে যোগদান করবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আজকের এই সভা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।